সাগর, প্রার্থীদের গণসংযোগ কেমন চোখে পড়ছে? আরেকটি বিষয় জানতে চাই, তারা আচরণবিধি মেনে চলছেন কিনা? দেখুন, আজকে সপ্তম দিন চলছে এই নির্বাচনী প্রচার প্রচারণার। বেশ কিন্তু জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণার যে উৎসব, সেটি কিন্তু আসলে আমরা এখন চোখে দেখছি। প্রথম দিকে কিছুটা কম দেখলেও এখন কিন্তু আমরা খুব ভালোভাবেই দেখছি যে এই প্রার্থীরা যার যার আসন থেকে তারা কিন্তু ভোটারদের কাছে কাছে গিয়ে কিন্তু এই ভোট প্রার্থনা করছেন। পাশাপাশি যে বিষয়টি বললেন যে আচরণবিধির একটি বিষয় রয়েছে, সেই বিষয়টি কিন্তু এবার নির্বাচন কমিশন থেকে স্পষ্ট করে বলার পর কিন্তু প্রার্থীরা সেটি কিন্তু খুব ভালোভাবে মেনে চলছেন এবং কি তাদের নেতাকর্মী বা তাদের যে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে কিন্তু বলা হয়েছে। তো আমি যদি বলে রাখি, জামালপুরে আমি এখন রয়েছি জামালপুর জেলা স্কুল মাঠের ঠিক পাশেই। এখানে কিন্তু আমাদের সাথে রয়েছেন জামালপুরের যে 5 আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপি মনোনীত অ্যাডভোকেট ওয়ারিস আলী মামুন। তিনি কিন্তু তার যে শিডিউল অনুযায়ী আমি যদি একটু বলি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ গভীর রাত পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে প্রচার প্রচারণা বা মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ, ভোট চাওয়া সবই কিছু তারা করছেন। পাশাপাশি যদি একটু বলে রাখি যে জামালপুরের 5টি আসনে কিন্তু এখন পর্যন্ত 38 জন প্রার্থী কিন্তু মনোনীত হয়েছেন। তারা কিন্তু এই 5টি আসনে কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা করছেন। তো সব মিলে যদি বলতে চাই, প্রচারণার যে উৎসব মুখর যে পরিবেশ, সেটি কিন্তু আমরা জামালপুরের সবকটি আসনেই দেখতে পাচ্ছি। পাশাপাশি সবচেয়ে বেশি জামালপুর সদর আসনটি রয়েছে, সেই আসনে কিন্তু আসলে সবচেয়ে বেশি উৎসব মুখর পরিবেশ, কারণ এখানকার এই দিকটিতেই, এই আসনটিতেই সবাই কিন্তু উন্মুখ হয়ে তাকিয়ে থাকেন। আর ভোটার যে বিষয়টা বলছেন যে তাদের কাছে যে প্রতিশ্রুতিগুলো নিয়ে যে প্রার্থীরা যাচ্ছেন, সেই প্রার্থীরা যাতে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে, পাশাপাশি যাতে নির্বাচন পরবর্তী সময়ে যাতে ভোটারদের বা যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের কাছে যে গিয়ে যেন তাদের যে দাবি দেওয়াগুলো সেগুলো কিন্তু বাস্তবায়ন করে, সেগুলো কিন্তু তারা বলছেন। আর প্রার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিষয়গুলো যে তারা প্রতিশ্রুতি দিচ্ছে সেগুলো বাস্তবায়ন করবে। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরে এই প্রেক্ষাপটে নির্বাচনটি কিন্তু তারা খুব ভালোভাবেই দেখছেন। বিস্তারিত তথ্য আপনি আমাদেরকে জানাচ্ছিলেন, ধন্যবাদ জানাচ্ছি সাগর আপনাকে। আমরা দেখছিলাম জামালপুরের যে নির্বাচনী প্রচারণার খবর। আমরা এ পর্যায়ে আরেকটি জেলায় যেতে চাচ্ছি, টাঙ্গাইলে যাব। আমাদের সহকর্মী আছেন শামীম আল মামুন, অপেক্ষা করছেন আমাদের জন্য। একটু দেখে আসতে চাই টাঙ্গাইলে নির্বাচনী প্রচারণা কতখানি জমজমাট। শামীম, গণসংযোগে প্রার্থীরা কোন কোন বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব দিচ্ছে? কারণ অনেকগুলো দল এবার অংশগ্রহণ করছে নির্বাচনে। তারা বলছে যে দীর্ঘ 17 বছর পরে তারা এরকম একটি নির্বাচনে অংশগ্রহণ করছে, বেশ কিছু বিষয়কে তারা গুরুত্ব দিচ্ছে। সেক্ষেত্রে টাঙ্গাইলে কি কি নতুনত্ব চোখে পড়ছে প্রচারণার ক্ষেত্রে? আলিম ভাই একটু একটু বৃষ্টি। টাঙ্গাইলে কিন্তু অনেক বড় একটি জেলা এবং এখানে কিন্তু 8টি আসন রয়েছে। মোট 8টি আসনে 12টি উপজেলা। এই 8টি আসনে কিন্তু টাঙ্গাইলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই 8টি আসনে প্রায় প্রার্থী সংখ্যা রয়েছে 47 জন। এই 47 জন প্রার্থী কিন্তু টাঙ্গাইলে নির্বাচনে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। আমি এখন এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল 8 আসনের বাসাইল সখীপুরের যিনি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সালাউদ্দিন আলমগীর, তার নির্বাচনী প্রচার প্রচারণায় আমি রয়েছি। তিনি কিন্তু সকাল থেকেই এই নির্বাচনী প্রচার প্রচারণায় বের হয়েছেন। বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল যেখানে আসলে নেটওয়ার্ক থেকে শুরু করে রাস্তাঘাটের খুবই বেহাল দশা, সেই এলাকাগুলো কিন্তু চষে বেড়াচ্ছেন তিনি। জনগণের কাছে যাচ্ছেন, মানুষের সাথে কথা বলছেন, মানুষকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তিনি আগে থেকেও এই ধরনের কাজ, জনসেবামূলক কাজ করে যাচ্ছেন। সেগুলো আবার পুনরায় তিনি তাদের কাছে বলছেন এবং তাদের কাছে ভোট প্রার্থনা করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে টাঙ্গাইল জেলা ঢাকা জেলার পার্শ্ববর্তী জেলা হওয়া সত্ত্বেও কিন্তু ঢাকা অনুযায়ী যে উন্নয়ন হওয়ার কথা বা উন্নত হওয়ার কথা, সেরকম উন্নয়ন বা উন্নত কিন্তু হয়নি। যার ফলে হচ্ছে যে এই প্রার্থীরা আগেও অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যারা বিগত সরকারে ছিলেন তারা কিন্তু সেই ধরনের উন্নয়ন করতে পারেনি। এই যে উন্নয়নের যে বিষয়টা, সেই উন্নয়নের বিষয়গুলো কিন্তু তারা বারবার বলে যাচ্ছেন। এবার তারা নির্বাচিত হলে তারা বিভিন্ন ধরনের উন্নয়ন করবে, বিভিন্ন রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা। তবে তারা আরেকটি বিষয়ে জোর দিচ্ছেন যে বেকারত্ব, কারণ বাংলাদেশে অনেক শিক্ষিত বেকার যুবক রয়েছেন যারা শিক্ষা কার্যক্রম শেষ করেছেন, তবে তারা কিন্তু বেকার হয়ে রয়েছেন। যার ফলে হচ্ছে যে এই বেকারত্বের কারণে অনেকেই হচ্ছে যে বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। এই অপকর্ম যেন লিপ্ত না হয় সেই জন্যই তারা কিন্তু এই বেকারত্বের দিকে বেশি ঝুঁকেছেন
এবং আরেকটি বিষয় তারা বলছেন যে নারীদের ক্ষেত্রে নারীরা যেন নিশ্চিন্তে রাস্তাঘাটে চলতে পারে এবং তারা সকালে বের হওয়ার পরে যেন রাতে নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পারেন। এই ধরনের যে নিরাপত্তা বিষয়গুলো রয়েছে, এই নিরাপত্তা বিষয়গুলো কিন্তু তারা প্রার্থীরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন সাধারণ জনগণের কাছে। আরো তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা এই জেলাকে তারা উন্নয়ন করবে এবং বাসাইল সখীপুরে যিনি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সালাউদ্দিন আলমগীর, তিনি কিন্তু এই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন এবং তিনি সবসময়ই কাজ করেন এবং আগামীতেও তিনি নির্বাচিত হয়ে কাজ করবেন এমনটি তিনি দাবি জানিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। আমরা টাঙ্গাইলের খবর শুনছিলাম। এ পর্যায়ে আমরা ফেনীতে যেতে চাই, সহকর্মী আরিফুর রহমান আছেন সেখানে। আরিফ, ফেনীতে প্রার্থীদের প্রচারণা বিগত কয়েকদিন যাবৎ দেখছিলাম বেশ জমজমাট। একটু ভোটারদের কথাও জানতে চাই, ভোটাররা কি প্রত্যাশা করছেন প্রার্থীদের কাছ থেকে? বৃষ্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসুর শুরার সদস্য, সাবেক কেন্দ্রীয় সভাপতি ছাত্র শিবিরের ডাক্তার ফখরুদ্দিন মানিক ফেনীর দাগনভূঞা উপজেলার বেকের বাজারে এই মুহূর্তে তিনি তার পথসভায় বক্তব্য রাখছেন। আমরা জেনেছি যে আজ সকাল থেকে তিনি সোনাগাজীর বিভিন্ন উপজেলা ঘুরে তিনি এখন দাগনভূঞার বেকের বাজারে এসে তিনি তার নির্বাচনী প্রচারণা করছেন। এই সময় তিনি পথসভায় যেটি বলছেন যে শুধুমাত্র দাঁড়িপাল্লাকে নয়, তিনি পাশাপাশি হচ্ছে যে এই যে গণভোটের যে হ্যাঁ ভোটে তিনি পক্ষেও তিনি প্রচার করছেন, সবাইকে বলছে হ্যাঁ ভোট দেওয়ার জন্য, এটি তিনি বলছেন। তবে এখানকার আমরা নেতাকর্মীদের মাঝে অনেক নেতাকর্মী উপস্থিতি দেখেছি, যে নেতাকর্মীরা যেটি বলছে এবার যে নির্বাচনী আচরণবিধিতে যেটি বলা হয়েছে যে হ্যান্ডমাইক দিয়ে যেটি প্রচারণা, এই হ্যান্ডমাইকে প্রচার করতে গিয়ে অনেকে আসলে এই যে শব্দ ঠিকভাবে শুনতে পায় না। অন্যদিকে হচ্ছে যে এখানকার যে বিএনপির তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে আব্দুল আওয়াল মিন্টু, তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি একজন হেভিওয়েট প্রার্থী। এই যে ফেনীর সোনাগাজী এবং ফেনীর দাগনভূঞা উপজেলা নিয়ে ফেনীর 3 আসন, এই 3 আসনটি হচ্ছে যে ফেনীর যে 3টি যে সংসদীয় আসন রয়েছে সেই 3টি সংসদীয় আসনের মধ্যে এই আসনটি হচ্ছে যে সবচেয়ে বড় একটি আসন। এই আসনে মোট ভোটার হচ্ছে যে 5,03,087 জন ভোটার রয়েছে। তবে এখানকার যেটা ভোটাররা যেটি বলছে যে প্রার্থীরা যে প্রতিশ্রুতি দিচ্ছে সেই প্রতিশ্রুতি যেন বাস্তবায়ন করা হয়। বৃষ্টি, শুনছিলাম আমরা। ধন্যবাদ আরিফ।